আমার জন্মদিন উপলক্ষে আমার বর সারপ্রাইজ দেবে বলে আমায় কোথায় নিয়ে যাচ্ছে আমি সেটা জানি না, আমাকে রেডি হতে বলল। আরে বার্থডেতে কি তোমার কি দরকার বলো? বার্থডে গিফট কি লাগবে বলো? বলো কি লাগবে? তুমি বলো, আমি কি দেবো? তুমি না বলে দেবো কি করে? তোমার ডায়মন্ডের রিং লাগবে? বলো তুমি। না, তো আমার মামুন ভাইয়ের চাঁদ দেখার শখ হয় নাই, আমার চাঁদ ধরার শখ হয়। এটা কোনো কথা? দেখো কত লক্ষ্মী বউ আমার। আমার বর রেডি হয়ে গেছে, তাই আমাকেও তাড়াতাড়ি রেডি হতে বলল। দেন আমরা বেরিয়ে পড়লাম আমার বরের বুলেট বাইক নিয়ে রানাঘাটের উদ্দেশ্যে। তারপর দুজনে একটু দাঁড়িয়ে একটু সেলফি নিলাম রাস্তায় দাঁড়িয়ে। দেন আমরা চলে এলাম রানাঘাট কলেজের সামনে। রানাঘাট কলেজের সামনে একদম পেয়ে যাবে সেফন রেস্টুরেন্ট থেকে আমি একটু ভঙ্গি করে যেতে শুরু করলাম। আমার বর আমার পিছু পিছু আসতে থাকলো। তো আমরা একটা প্রথম নার্ভাস লাগছে, তারপর ধীরে ধীরে উপরের দিকে যেতে শুরু করলাম। এখানে ভেতরে আসার পরে দেখলাম ডেকোরেশনটা খুবই সুন্দর, আমাদের সত্যি খুব পছন্দ হয়েছে। তো আমরা দেরি না করে একটু লাইটিং ভিডিও করলাম। এরপর আমরা অর্ডার করে দিলাম একটা কোল্ড কফি আর একটা বিরিয়ানি, আর শেষে আইসক্রিম। বিরিয়ানিটা অনেকটা ছিল কিন্তু দামটাও ঠিকঠাক ছিল, 180 টাকা নিয়েছে। তো আমরা একটু একটু করে খাওয়া দাওয়া করলাম। জায়গাটা সত্যি খুব সুন্দর, আর এখানকার খাবার দাবার সেটাও খুব সুন্দর। তারপর এখানে কিছুক্ষণ শুটিং করলাম। আমার বর আমার সাথে কিছু সেলফি নিল। তো আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। অনেক রাত হয়ে গেছে, 10টা সাড়ে 10টা বেজে গেছে। কারণ বেশি রাত করে বাড়ি ফেরা যাবে না, তবু অনেকটা রাত হয়ে গেছে। নায়িকা যাচ্ছে আমি। এখানে বেরিয়ে দেখি যে আমার বরের বাইকের উপর হেলমেটটা রয়ে গেছে। আমি নিতে ভুলে গেছিলাম, না হলে আমার বরের 1200 টাকা উধাও হয়ে যেত আর আমি বকা খেতাম মিনিটের মধ্যে। তো ভিডিও ভালো লাগলে একটা লাইক দিও, এটুকুই আশা রাখবো। ধন্যবাদ।